আলাইকুম। আমি শারমিন লক্ষ্মীপুর থেকে বলেছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনবরত বৃষ্টি হচ্ছে। তো এই যে ঘুম থেকে অনেক দেরিতেই উঠেছি। বৃষ্টিতে ঘুমাইতে অনেক ভালো লাগে। তো নামাজ পড়েই সকালে ঘুমিয়েছিলাম। তো অনেক দেরিতে উঠে গিয়েছি, প্রায় 8:30 বাজে। তো তাড়াতাড়ি করে এই যে বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করেছি, আর সাথে কাঁঠাল ছিল, কাঁঠালও দিয়েছি। তো বাচ্চারা খেতে চায় না কিন্তু কাঁঠাল, তারপরে যে আমি খুলে দেব আর একটু জোর করে খাওয়াই দিব ওদেরকে। আর নুডলস একসাথে নিয়ে আসছি, বলেছি যে একসাথে খেয়ে নিয়ে আজকে। তো এই যে ছোট ছেলে খেতে চায় না, ওকে আমি এখন জোর করে একটু একটু করে খাওয়াচ্ছি। আর বৃষ্টিতে কাঁঠাল খেতে অনেক ভালো লাগে। তো আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই যে কচুর মুখী ছড়া, এটা দিয়ে আজকে আমি দারুণ একটা ভর্তা বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকো। তো এখান থেকে আমি এক সাইজের কয়েকটা ছড়া বেছে নিব, আর সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে এখন আমি এই যে পানিতে সিদ্ধ করে নেব। তো সেদ্ধ করার সময় আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর সেই সাথে ভর্তা করতে কিন্তু মাছ লাগবে। তো এই যে আমি পাঙ্গাস মাছ নিয়েছি, আর এখান দিয়ে দেখো ছড়াটা সিদ্ধ হতে দিয়েছি, আর এক পাশে আমি মাছ ভাজি করে নেব। মাছ দিয়ে আজকে আমি ছড়া ভর্তা করব, অনেক মজা, কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে। সব ধরনের ভর্তাই কম বেশ খেয়েছি, কচুর মুখে ছড়াটার ভর্তা কখনো খেয়েছো কিনা জানি না। যদি না খেয়ে থাকো অবশ্যই যখন ছড়া নিয়ে আসবে কয়েকটা ছড়া বেছে নিয়ে ভর্তা করে তারপরে গরম ভাতের সাথে খেয়েও অনেক মজা লাগবে। তো আমার এই যে রসুনের কোষগুলা আমি চুলতে একটু দেরি হয়ে গিয়েছে, তো আমি ওখানে মাটির চুলায় রান্না শেষ করে নিয়েছি। আর এখন গ্যাসের চুলায় কিন্তু এগুলি ভাজি করে নিতেছি। আর দেখো মরিচটা ফুটতেছিল, আমি ভয়ে কিন্তু চামচ দিয়ে রেখেছি। তো এই যে কাঁচা মরিচ আর রসুনও আমি একটু ভাজি করে নিয়েছি। আর যেহেতু দুপুরবেলা খাওয়ার সময় তাড়াহুড়া, তো আমার কিন্তু মুরগির মাংস রান্না করে রেখেছি আমি কালকেই বেশি করে। আর সে সাথে আমি আজকে সজনে পাতা ভাজি করছি, ভাত রান্না করছি, আর এই যে ভর্তাটা করছি। তো প্রতিদিনের মতো যে কথাটাই বলে থাকি, যারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার ভিডিও দেখেছো কিন্তু লাইক করতে ভুলে গিয়েছো, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিও। তোমার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা অলরেডি কাজ করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই তুমি দেখে নিতে পারো। আর এই যে দেখো আমার এই পাশে কিন্তু ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। আমি সব উপকরণে মানে হাত দিয়ে মেখে নিয়েছি। আর এখন এই যে আমি ওই হাতে কিন্তু ভাত খেয়ে নিব, যেহেতু আমার হাতে অনেক ভর্তা লেগে আছে। আর এখন কিন্তু দুপুরবেলা খাওয়ার সময়, তো ভর্তাটাও বানিয়ে নিয়েছি, সেই সাথে তোমাদের সাথেও শেয়ার করে নিয়েছি। তোমরা চাইলে অবশ্যই কিন্তু গরম ভাতের সাথে ভর্তাটা বানিয়ে খেতে পারো। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।